নমস্কার বন্ধুরা, আমি সৌমিত্র রক্ষিত। আর আজকে আমি তোমাদের কাছে আরো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং সেই ভিডিওটা হচ্ছে ভয়েসের উপর। ভয়েসের অ্যাকচুয়ালি এটা সেকেন্ড পার্ট। আমি আজকে পাস্ট টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস কিরকম ভাবে করতে হয় সেই বিষয়ে আজকে এই ভিডিওটা বানাবো। চলো কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই পাস্ট টেন্সের ভয়েস কিরকম ভাবে করতে হয়, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভয়েসের পাস্ট টেন্স বা পাস্ট টেন্সে ভয়েস চেঞ্জ কিরকম ভাবে করতে হয়। প্রথমে আমরা জেনে নিই কোন ক্ষেত্রে এই ভয়েস পাস্ট টেন্সে ভয়েস চেঞ্জটা হয়। অতীতে কোনো কাজ কারুর দ্বারা বা কর্তৃক করা হয়েছিল বা হচ্ছিল এরকম বোঝাতে এই ভয়েস ব্যবহার করা হয়। অতীতে কোনো কাজ কারুর দ্বারা বা কর্তৃক করা হয়েছিল এরকম বোঝাতে এই ভয়েস ব্যবহার করা হয়। মানে অতীতকালে কোনো একটা কাজ কারুর দ্বারা হয়েছিল বা হচ্ছিল এরকম বোঝাতে আমরা এই ভয়েসটিকে ব্যবহার করে থাকি। অ্যাক্টিভ ভয়েসে বাক্যটা বাংলাতে কেমন হবে সেটা প্রথমে বলিনি। অতীতে কেউ কোনো কাজ করেছিল বা করছিল। অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ পাস্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে পাস্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে বাক্যটা কেমন হবে? অতীতে কেউ কোনো কাজ করেছিল বা করছিল। মানে কর্তাকে এখানে ফোকাসে রাখা হয়। যে কোনো একজন ব্যক্তি কোনো একটি কাজ করেছিল বা করছিল অতীতকালে। ফোকাস আছে কর্তা। কিন্তু ওই একই ওই পাস্ট টেন্সেই প্যাসিভ ভয়েসে বাক্যটার গঠনটা বা বাক্যটার যে ফোকাসটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কেমন হবে? প্যাসিভ ভয়েসে পাস্ট টেন্সে প্যাসিভ ভয়েসে হবে অতীতে কোনো কাজ কারুর দ্বারা বা কারু কর্তৃক করা হয়েছিল বা হচ্ছিল। অতীতে কোনো কাজ কারুর দ্বারা বা কারু কর্তৃক হয়েছিল বা হচ্ছিল। অ্যাক্টিভ ভয়েসে ফোকাসটা থাকে কর্তার উপর এবং প্যাসিভ ভয়েসে সেই ফোকাসটা থাকে কর্মের উপর, যে কাজটা করা হচ্ছে সেটার উপর। এরপর দেখে নিই পাস্ট টেন্সে ভয়েস কয় প্রকার। পাস্ট টেন্সে ভয়েস কয় প্রকার? পাস্ট টেন্সে ভয়েস ৩ প্রকার। সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। তাহলে লেটস ডিসকাস সিম্পল পাস্ট। চলো আমরা এরপর সিম্পল পাস্ট নিয়ে ডিসকাস করি। সিম্পল পাস্টে অ্যাক্টিভ ভয়েসের গঠনটা কেমন হয়? সিম্পল পাস্টে অ্যাক্টিভ ভয়েসের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের দ্বিতীয় রূপ এবং তারপরে অবজেক্ট বসে। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের দ্বিতীয় রূপ, তারপরে অবজেক্ট বসে। আবার সিম্পল পাস্টে প্যাসিভ ভয়েসের গঠনটা কেমন হচ্ছে? সেটা হচ্ছে প্রথমে অবজেক্ট হয়, অর্থাৎ অবজেক্টটা এখানে সামনে চলে আসে, তারপরে ওয়াজ বা ওয়্যার বসে, তারপরে ভার্বের তৃতীয় রূপ বা পাস্ট পার্টিসিপল অফ ভার্ব ব্যবহার করা হয়, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। এখানে মনে রাখতে হবে অবজেক্টের সংখ্যা যেটা প্যাসিভ ভয়েসের সামনে বসছে সেই অবজেক্টের সংখ্যাটা যদি ১ হয় তাহলে ওয়াজ বসবে তার সঙ্গে, সেই অবজেক্টের সংখ্যা যদি ১ এর বেশি হয় তাহলে ওয়্যার বসবে। তাহলে প্যাসিভ ভয়েসে কি বসছে? প্রথমে অবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়্যার, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। চলো এক্সাম্পল আমরা দেখি। অ্যাক্টিভ ভয়েসের প্রথমে এক্সাম্পল দেখি। অ্যাক্টিভ ভয়েসটাকে আমি এভি হিসাবে লিখেছি এবং প্যাসিভ ভয়েসকে আমি পিভি হিসাবে লিখেছি। তো চলো প্রথমে দেখে নিই অ্যাক্টিভ ভয়েসে কিরকম আছে। প্রথমে আছে অ্যাক্টিভ ভয়েসে শি বেকড কুকিজ। শি বেকড কুকিজ। এখানে সাবজেক্ট হচ্ছে সি, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হচ্ছে সি, বেকড হচ্ছে ভার্ব, ভার্বের দ্বিতীয় রূপ ব্যবহার করা হয়েছে এবং কুকিজ এটা হচ্ছে অবজেক্ট। প্যাসিভ ভয়েসে কি হলো? দেখো কুকিজ যেটা অবজেক্ট ছিল প্যাসিভ ভয়েসে সেটা কিন্তু সামনে চলে এসেছে, অর্থাৎ কুকিজ ওয়্যার বেকড বাই হার। কুকিজ ওয়্যার বেকড বাই হার। কুকিজ এখানে অবজেক্ট, তারপরে বসেছে ওয়্যার, যেহেতু কুকিজ আছে প্লুরাল আছে, তারপরে আছে বেক ভার্বের থার্ড ফর্ম, তারপরে আছে ওয়াই, তারপরে আছে হার। হার অ্যাকচুয়ালি সি থেকেই এসছে। সি এর অবজেক্টিভ কেস যেটা বা অবজেক্টিভ রূপ হচ্ছে হার, তাই সেখানে মানে হার ব্যবহার করা হয়েছে, সি এর পরিবর্তে হার ব্যবহার করে। চলো নেক্সট আরেকটা এক্সাম্পল দেখে নিই। অ্যাক্টিভ ভয়েসে সিম্পল পাস্টে অ্যাক্টিভ ভয়েসে নেক্সট এক্সাম্পল হচ্ছে উই ওয়াচড মুভিজ। প্যাসিভ ভয়েসে সেটাই হচ্ছে মুভিজ ওয়্যার ওয়াচড বাই আস। মুভিজ ওয়্যার ওয়াচড বাই আস। দেখো নিচে নিচে ইন্ডিকেশন করে দেওয়া হয়েছে কোনটা কি,
অর্থাৎ গ্রামাটিক্যাল আইডেন্টিটি তাদের কি, কোনটা, সেটা এখানে ব্যবহার করা হয়েছে। যেমন আরেকবার আমি বলে দিই, পরেরগুলোতে আমি বারবার এটা রিপিট করব না। অ্যাক্টিভ ভয়েসে কি লিখেছিলাম? উই ওয়াচড মুভিজ। এখানে উইটা হচ্ছে সাবজেক্ট, ওয়াচটা হচ্ছে ভার্ব, ভার্বের দ্বিতীয় রূপ কিন্তু মাথায় রাখবে। তারপরে মুভিজটা হচ্ছে অবজেক্ট। এই মুভিজটা যেটা অ্যাক্টিভ ভয়েসে শেষে বসেছে সেটা কিন্তু প্যাসিভ ভয়েসে প্রথমে চলে আসছে। মুভিজ হয়ে গেল, তারপরে ব্যবহার করা হয়েছে ওয়্যার, যেহেতু মুভিজ প্লুরাল বলা আছে তাই সেখানে ওয়াজ না বসে ওয়্যার বসবে। তাহলে মুভিজ ওয়্যার, তারপরে ওয়াচ ভার্বের তৃতীয় রূপ। ওয়াচ ভার্বটার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের দ্বিতীয় রূপ এবং তৃতীয় রূপ দুটোই হচ্ছে ওয়াচড। কিন্তু অ্যাক্টিভ ভয়েসে যেটা ওয়াচড ব্যবহারটা করেছি ওটা তোমাকে মনে রাখতে হবে, ওটা অ্যাকচুয়ালি ভার্বের তৃতীয় রূপ। এবং প্যাসিভ ভয়েসে যে ওয়াচটা ব্যবহার করেছি সেটা ওয়াচটাই আছে, কিন্তু সেটা ভার্বের অ্যাকচুয়ালি তৃতীয় রূপ। তাহলে মুভিজ ওয়্যার ওয়াচড বাই আস, উইয়ের অবজেক্টিভ কেস আস, সেটা এখানে ব্যবহার করা হয়েছে। এরপর চলো আমরা পরবর্তী এক্সাম্পলটা দেখে নিই। পরবর্তী এক্সাম্পল হচ্ছে হি ফিক্সড দ্য কার। হি ফিক্সড দ্য কার, প্যাসিভ ভয়েসে সেটা হবে দ্য কার ওয়াজ ফিক্সড বাই হিম। দ্য কার ওয়াজ ফিক্সড বাই হিম। নেক্সট এক্সাম্পল, দে প্ল্যান্টেড ট্রিজ। দে প্ল্যান্টেড ট্রিজ, প্যাসিভ ভয়েসে হবে ট্রিজ ওয়্যার প্ল্যান্টেড বাই দেম। ট্রিজ ওয়্যার প্ল্যান্টেড বাই দেম। নেক্সট এক্সাম্পল, I cleaned the room. I cleaned the room. Passive voice হচ্ছে the room was cleaned by me. The room was cleaned by me. Next example, she wrote a letter. She wrote a letter. Passive voice হচ্ছে a letter was written by her. A letter was written by her. He painted a picture. He painted a picture. A picture was painted by him. A picture was painted by him. They built a house. They built a house. A house was built by them. A house was built by them. I opened the door. I opened the door. The door was opened by me. The door was opened by me. Now let's discuss past continuous. অর্থাৎ চলো এরপর আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস কিরকম ভাবে হয় বা অ্যাক্টিভ ভয়েস দুটোই, অর্থাৎ অ্যাক্টিভ আর প্যাসিভ দুটোকে আমরা দেখে নিই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিরকম ভাবে কাজ করে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েসে স্ট্রাকচার বা গঠনটা হচ্ছে প্রথমে বসে সাবজেক্ট, তারপরে বসে ওয়াজ বা ওয়্যার, তারপরে বসে ভার্বের সাথে আইএনজি, তারপরে বসে অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েসে গঠনটা হচ্ছে প্রথমে বসে সাবজেক্ট, তারপরে বসে ওয়াজ বা ওয়্যার, তারপরে বসে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। ভার্বের সাথে আইএনজি এখানে মনে রাখবে ভার্বের প্রথম রূপের সাথে আইএনজিটা বসানো হয়। এরপর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসটা কেমন হয় সেটার গঠনটাও দেখে নাও। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনটা হচ্ছে কি, অবজেক্টটা সামনে চলে আসবে। তাহলে পুরো স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে অবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়্যার, তারপরে বিং, তারপরে ভার্বের তৃতীয় রূপ, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। একটা জিনিস তোমাদেরকে বলে দিই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক আর পাস্ট কন্টিনিউয়াস হোক, এদের দুটোর ক্ষেত্রেই প্যাসিভ ভয়েস করার সময় মনে রাখবে একটা বিং ব্যবহার করা হয়, BEING। এটা কিরকম ভাবে মনে রাখবে, যেহেতু ওদের কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ভয়েসগুলোতে ভার্বের সাথে আইএনজি অর্থাৎ ইং ব্যবহার করা হয়, আইএনজি ইং, তাদের প্যাসিভ ভয়েসগুলোতে সেটাকে ব্যালেন্স করার জন্য, এটা মনে রাখার টেকনিক বলছি, সেটাকে ব্যালেন্স করার জন্য অ্যাক্টিভে যেহেতু ইং ব্যবহার করা হয়েছে, প্যাসিভে সেহেতু বিং ব্যবহার করা হবে, BEING। তাহলে আরেকবার বলে দিই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কেমন, প্রথমে অবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়্যার, তারপরে বিং, তারপর ভার্বের তৃতীয় রূপ পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। বাকিটা সিম্পল পাস্ট টেন্সের মতোই থাকে। চলো এরপর কয়েকটা এক্সাম্পল আমরা দেখি। She was baking cookies. She was baking cookies. অ্যাক্টিভ ভয়েসে আছে। প্যাসিভ ভয়েসে কি হবে, cookies were being baked by her. Cookies were being baked by her. Next example, we were watching movies. We were watching movies. Passive voice হবে movies were being watched by us. Movies were being watched by us. Next example, he was fixing the car.
He was fixing the car. Passive voice, the car was being fixed by him. The car was being fixed by him. Next example, they were planting trees. They were planting trees. Passive voice, trees were being planted by them. Trees were being planted by them. Next example, I was cleaning the room. I was cleaning the room. Passive voice, the room was being cleaned by me. The room was being cleaned by me. Next example, she was writing a letter. She was writing a letter. Passive voice, a letter was being written by her. A letter was being written by her. Next example, he was painting a picture. He was painting a picture. Passive voice, a picture was being painted by him. A picture was being painted by him. They were building a house. They were building a house. A house was being built by them. A house was being built by them. I was opening the door. I was opening the door. The door was being opened by me. The door was being opened by me. Now let's discuss past perfect. চলো এরপর আমরা past perfect ডিসকাস করি। অর্থাৎ past perfect বলতে এখানে past perfect টেন্সে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস কেমন ভাবে হয় এবং তাদের ইন্টারচেঞ্জ কিরকম ভাবে হয় সেইটা আমরা জেনে নেব। দেখো পাস্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসের যে স্ট্রাকচারটা গঠনটা আছে সেটা কেমন হয়? গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপর ভার্বের তৃতীয় রূপ, তারপরে অবজেক্ট বসে। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপর ভার্বের তৃতীয় রূপ বা পাস্ট পার্টিসিপল ভার্ব, তারপরে অবজেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনটা কেমন তাহলে হবে? অ্যাক্টিভটা তো জানলাম, এরপর প্যাসিভটা কেমন হবে? প্যাসিভটা হবে প্রথমে অবজেক্টটা চলে আসবে, একেবারে বাক্যের শুরুতেই অবজেক্ট চলে আসবে। অবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপর ভার্বের তৃতীয় রূপ বা পাস্ট পার্টিসিপল ভার্ব, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। প্রথমে অবজেক্ট, তারপরে হ্যাড বিন। এটা মনে রাখবে, পাস্ট পারফেক্টটা হ্যাড বিন বসে সবসময়, সব ক্ষেত্রেই হ্যাড বিন বসে। অবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপর ভার্বের তৃতীয় রূপ, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। চলো এরপর আমরা উদাহরণগুলো দেখে নিই। ও হ্যাঁ, মাঝখানে বলে রাখি, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নাও, নাহলে কিন্তু ভুলে যাবে। চলো এরপর এক্সাম্পল দেখি। ফার্স্ট এক্সাম্পল, she had baked cookies. She had baked cookies. Passive voice, cookies had been baked by her. Cookies had been baked by her. We had watched movies. We had watched movies. Passive voice, movies had been watched by us. Movies had been watched by us. He had fixed the car. He had fixed the car. The car had been fixed by him. The car had been fixed by him. I had cleaned the room. I had cleaned the room. The room had been cleaned by me. The room had been cleaned by me. She had written a letter. She had written a letter. A letter had been written by her. A letter had been written by her. He had painted a picture. He had painted a picture. A picture had been painted by him. A picture had been painted by him. They had built a house. They had built a house. A house had been built by them. A house had been built by them. I had opened the door. I had opened the door. The door had been opened by me. The door had been opened by me. তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার এই ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো অসুবিধা থাকলে। আর হ্যাঁ, আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, পাশে যে বেল আইকনটা আছে সেটাকে তোমরা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর ফেসবুকে আমার যে পেজটা আছে সেটাকেও তোমরা লাইক করে রাখো, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকু। আমি সৌমিত্র রূপে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।